My friend, India's friend, Mr. Donald Trump. এক সময়ের প্রাণের বন্ধু এখন পরস্পরের শত্রু। সামনের দিনে এই শত্রুতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা নিয়ে চিন্তিত বিশ্লেষকরাও। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধছেন তা রীতিমতো শব্দ ব্যবহারের সীমা ছাড়িয়েছে। মোদীকে এবার ভয়ঙ্কর মানুষ বলে অভিহিত করেছেন ট্রাম্প। And Prime Minister Modi and I have agreed that we'll begin negotiations to address the long-running. বুধবার থেকে ভারতের উপর নতুন বাড়তি শুল্ক কার্যকর হবার আগের দিন মোদীকে নিয়ে যেন রীতিমতো বড় বোমায় ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট। Walton Switch, stylish and elegant. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয়ঙ্কর মানুষ হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে প্রকাশ্যে এনেছেন ভারত পাকিস্তান যুদ্ধের নতুন সব তথ্য। To India, it will be hopefully their number one supplier in the groundbreaking. মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে আমি মোদীকে ফোন করি, তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি চলছে। আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি। ফোন কলে মোদীর রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো শত শত বছরের শত্রুতার মতো। To address the long-running disparities that should have been taken care of over the last 4 years. ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন অন্য যে কোনো দেশের চেয়ে বেশি খুশি হয়েছিল ভারতের জনগণ। এমনকি দিল্লির মোদী সরকারও তাদের উচ্ছ্বাস ঢেকে রাখতে পারেনি। এমনকি ট্রাম্পের নামে মন্দির ও মূর্তি বসিয়ে প্রতিদিন পূজার খবরও শিরোনাম হয়েছিল ওই সময়। সময়ের পরিক্রমায় সেই ট্রাম্পও এখন মোদীর কাছে সবচেয়ে বড় এক অস্বস্তির নাম। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের জেরে ব্রাজিলের পর দেশটির ওপর সর্বোচ্চ 50% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে করে ভারতের রপ্তানি বাণিজ্য বড় ধরনের ধাক্কা খেলেও ওয়াশিংটনের প্রতি দৃঢ় মনোভাব দেখিয়ে যাচ্ছে দিল্লি। ট্রাম্প খোলামেলাভাবে আরো বলেন, ফোন কলে তিনি মোদীকে বলেছিলেন তিনি দিল্লির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চান না। এই সংঘাত পরমাণু যুদ্ধতে নিয়ে যাওয়ার পর শেষ হবে। পরের দিন ফোন করার কথা জানিয়ে ট্রাম্প জানিয়ে দেন যুদ্ধ থামাতে হবে, না হলে এমন শুল্ক বসাবেন যাতে ভারতের মাথা ঘুরে যায়। जो हमारी सैन्य शक्ति ने बहुत ही कम समय में सिद्ध करके दिखा दिया। যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা করেনি। বিশ্লেষকরা মনে করেন এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন শুরু হয় নয়াদিল্লির। সেই টানাপোড়েনের ধারাবাহিকতাতেই সম্প্রতি ভারতের ওপর 50% রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। রুশ সংশ্লিষ্টতা অজুহাত মাত্র। আশরাফুল ইসলাম, ৭১।